রেলের তরফ থেকে আচমকাই উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল মালদা টাউন স্টেশন সংলগ্ন কুলদীপ মিশ্র কলোনি এলাকায়। গির্জা মোড় থেকে কুলদীপ মিশ্র কলোনি পর্যন্ত রেল লাইনের ধারে প্রায় 200টি পরিবার বসবাস করে। বছর খানেক আগে রেলের তরফে এলাকার বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, যদিও নানান কারণে সেই উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরই চলতি বছরের 5ই আগস্ট এলাকা খালি করার জন্য বসবাসকারী প্রায় 50টি পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল রেলের তরফে, জানিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আচমকা বসবাসস্থল দোকান খালি করতে বলায় চরম বিপাকে পড়ে তারা। এই খবর পেয়ে এলাকায় আসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে জানতে পেরে ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে দুর্গাপুজো পর্যন্ত স্থগিত করেন। অন্যদিকে উচ্ছেদ অভিযানকে ঘিরে আতঙ্ক ছড়ালেও পরে তা বন্ধ হওয়ায় সাময়িকের জন্য স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসীরা। অপরদিকে উচ্ছেদ হওয়া পরিবারগুলির জন্য রেলের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকার তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা। পাশাপাশি জায়গা খালি করার জন্য রেলের কাছে তাদের জন্য প্রয়োজনীয় সময় প্রদানের দাবিও জানিয়েছেন তিনি। কেমন মনে হচ্ছে? আজকে ভাঙতে আসার কথা ছিল, এখন কি শুনলেন? ভাঙতে আসার কথা ছিল, তখন তো ভয় লাগছিল যে কোথায় যাব। তখন যখন শুনলাম যে এই দিদি এসছে, দেখছি আশা দিচ্ছে যে না ভাঙবে না, একটা ই করবে, তখন একটু সাহস হলো যে দেখি কি করছে। এখন ওই জন্য ভয় লাগছে না, এর একটা ব্যবস্থা করবে, নাহলে এতগুলো লোক যাবে কোথায়? এত বছর ধরে এখানে বাস করছে। আপনারা কি দুশ্চিন্তা ছিলেন? হ্যাঁ, চিন্তা ছিলাম না, আমাদের কাজ সামনে করতে হয় লোকের বাড়ি, আমরা তো কাজই করতে পারছি না, ভয় লাগছে যে এই আসছে এই আসছে। এখন যদি ভেঙে দিতে আসতো তা আমরা এতগুলো জিনিস কোথায় যাবো? যাওয়ার জায়গা ছিল আমাদের তো জায়গা নাই যাবো। আপনাদের কি আশ্বস্ত করলে ভাঙবে না এখন? এই দিদি করলো এসে, এখন এসে বিজেপি থেকে এই দিদি এসছে, বিজেপি দিদির নেত্রী এই দিদিকে বলেছে, এই দিদি আমাদের এসে সাহস দিল, তাই জন্য আমরা সাহস পেলাম। এখন কি মনে হচ্ছে? মৌসুমি, আচ্ছা এখন একটু সাহস পেলাম, মৌসুমি দিয়ে আমাদের সাহস দিয়েছে, তাই জন্য সাহস পেয়েছি যে দেখি এরা কি করছে, যে কোনো একটা ব্যবস্থা করবে, যদি করে তাহলে সবাই বেঁচে যাবে, নাহলে তো আমাদের যা অবস্থা হবে। তো সেই জন্যই জানি এত বছর ধরে সবাই বাস করছে, কোথায় যাবে হুট করে? আপনার নাম? সঞ্জনা দাস। কি আতঙ্ক আছেন? প্রত্যেকটা মানুষ এখন আতঙ্কে ভরে আছে। প্রত্যেক যারা এখানে বসবাস করছে আজকে দীর্ঘ 30 বছর ধরে, প্রত্যেকে এখন আতঙ্কে আছে যে রেল দুর্গাপুজোর আগে আগে নোটিশ দিয়েছে যেগুলোকে সব ভেঙে ফেলতে হবে, নাহলে ওরা বুলডোজার দিয়ে ভেঙে দেবে। তো এখন কি হচ্ছে? আপনার আজকে কি শুনলেন? এই যে যারা এসছে তারা কি বলছে? এখন একটা নতুন খবর শুনলাম যে আমাদের মাননীয় এমএলএ অম্লান ভাদুড়ী রেল থেকে বলেছেন যে না, এটা ভাঙা যাবে না, এখন কিছু একটা ব্যবস্থা করে দেবেন। এটার জন্য আমরা খুব ভালো লাগলো, খুশি হলাম। তাহলে এখন আপনার দুশ্চিন্তা কি দূর হলো? হ্যাঁ, এখনকার মতো অনেক দুশ্চিন্তা দূর হলো এবং খুব ভালো লাগলো যে না, মাননীয় অম্লান ভাদুড়ী এটা দেখছে, আপনাদের পাশে দাঁড়িয়েছে। আপনার নাম? পল্টু কুমার দাস। হ্যাঁ, আপনাদের বাড়িতে কি ভাঙার নোটিশ দিয়েছে? হ্যাঁ, নোটিশ দেয়নি, এমনি লিখে নিয়ে গেছে। তো এখন আমাদের বর্তমান যে মানে আতঙ্ক তো ছিলাম, সেই আতঙ্কটাকে একটু শান্তি লাগছে যে আমাদের বিজেপির নেতৃত্বে, হ্যাঁ, যা হোক এখন আশ্বাসটা দিয়েছে যে কিছু হবে না। মৌসুম কি বলেছে বিজেপি? কি বললো? বললো যে আমরা দেখছি কতটুকু রুখতে পারছি, কী করছি, এটা চিন্তাধারা। এখন আমরা ওইটাই আশ্বাস করছি যে আমাদের মাথা লাগানো জায়গা একটু দিলে আমরা খুব খুশি হব, নাহলে আমরা ছেলে মেয়ে এলে কোথায় যাও? আর কি ভাঙবে না এখন? এখন আশা দিয়েছে একটু, যে দেখছি কি ভাঙবে না এখন বর্তমান। আপনার নাম? দুলাল ঘোষ। কি বলবেন? এই খবরটা আমাদের কাছে গেছে, আমরা শুনেছি, আমাদের এখানে যারা বিজেপি কার্যকর্তা যারা আছে, ভাইরা আছে, এরা খবরটা পেয়ে এলাকার লোক এদের কাছে গেছিলো, এরা জানতে পেরে আমাদেরকে জানিয়েছে যে এরকম একটা পরিস্থিতি হওয়ার কথা নাকি হয়েছে। সেটা শোনার সাথে সাথে সবার আগে আমরা আমাদের জেলা সভাপতি সম্মানীয় অজয় গাঙ্গুলি মহাশয় এবং আমাদের ইংলিশ বাজারের বিধায়ক অম্লান ভাদুড়ীর সঙ্গে আমরা কথা বলি, এবং উনি সেই সময় বিধানসভায় ছিলেন, কলকাতায় ছিলেন। ওনাকে জানানোর সাথে সাথে উনি তড়িঘড়ি ডিআরএমের সঙ্গে কথা বলেন, এবং ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে উনি সময় চেয়ে নেন যে এরকম করে হঠাৎ করে এসে বুলডোজার চালিয়ে এতগুলো পরিবারকে উচ্ছেদ করা সম্ভব না, উচিতও না। তো আমরা সবাই মিলে বসে, আমাদের এমএলএ থাকবেন, আমাদের জেলা সভাপতি থাকবেন, ডিআরএম সাহেব থাকবেন, এলাকার যাদের বাড়ি ঘর তাদের সঙ্গে আলোচনা করে কথা বলে একটা ডিসিশনে আসতে হবে। এইভাবে তাদেরকে সরিয়ে দিলে এই মুহূর্তে কোথায় যাবে তারা? সামনে দুর্গাপুজো, এই মুহূর্তে মানুষের সরিয়ে দিলে একটা মানবিক ভাবে অন্যায় হবে, এটা আমাদের মনে হয়। সেই জন্য আজকে আমরা এসেছি, আমরা বিজেপি কার্যকর্তা আমাদের এই এলাকার যারা আছে তাদেরকে নিয়ে এলাকায় আমরা এসেছি, এলাকার লোকেদের সাথে কথা বলছি, তাদেরকে আশ্বাস দিচ্ছি যে ভয় পাওয়ার কিছু নেই। তারা একটু আতঙ্কিত, কারণ কিছু কিছু দল আছে যারা হারিয়ে গেছে, যাদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না, তারা এখন নতুন করে জাগার চেষ্টা করছে।
তারা এসে তাদেরকে এই সাধারণ মানুষগুলোকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তো সেটা হবে না। বিজেপি যতক্ষণ আছে, বিজেপি মানুষের সাথে ছিল, আছে, আগামীতেও থাকবে। দিদি এই যে এদেরকে যদি টাইমও দিয়ে দেয়, ড্যান্স এখন ভাঙলো না, পূজার পরে হয়তো ভাঙার উদ্যোগ তো নিবেই একবার ডেভেলপমেন্টের জন্য, ওটাই তো বললাম। সেক্ষেত্রে এদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না, কিছু? ওটাই তো বললাম যে কিছু করতে গেলে বসে একটা আলোচনার মাধ্যমে কিছু করতে হবে। হুট করে ভেঙে দিয়ে মানুষগুলো যাবে কোথায়? তো একটা তাদের জন্য একটা কিছু ব্যবস্থা যেন হয়, সেরকম একটা আলোচনার মধ্যে আমরা আসবো। আমাদের এমএলএ সাহেব সেই বিষয়ে আলোচনা করবেন, আমাদের জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি আমরা অজয় গাঙ্গুলি ভাষায় আলোচনা করবেন, তারপরে একটা ডিসিশনে আসবে। ঠিক আছে, ধন্যবাদ।